মান উপকূলে ভারতের জাহাজে ভয়াবহ মিসাইল হামলা, দাউ দাউ করে আগুনে ডুবল পুরো জাহাজ। মধ্যপ্রাচ্যে কি এবার ভারত ইরানের সরাসরি যুদ্ধ? সুপ্রিয় দর্শক, মধ্যপ্রাচ্যের উত্তপ্ত ভূরাজনীতির দাবার বোর্ডে এবার এমন এক রোমাঞ্চকর এবং ভয়ঙ্কর সমীকরণ যুক্ত হল, যা আক্ষরিক অর্থেই নয়াদিল্লির রাতের ঘুম হারাম করে দিয়েছে। ওমান উপকূলে ভয়াবহ ড্রোন ও মিসাইল হামলার শিকার হয়েছে ভারতের এক বিশাল পণ্যবাহী জাহাজ। দাউ দাউ করে জ্বলে ওঠা আগুনের লেলিহান শিখায় মাঝ দরিয়ায় সম্পূর্ণ ভস্মীভূত হয়ে অতল গহ্বরে তলিয়ে গেছে ভারতীয় সেই জাহাজটি। আর এই ঘটনার পর থেকেই পুরো আন্তর্জাতিক মহলে একটি প্রশ্নই স্নায়ুচাপ বাড়িয়ে দিচ্ছে, এবার কি তাহলে সরাসরি যুদ্ধ লাগতে যাচ্ছে ভারত এবং ইরানের মধ্যে? সামুদ্রিক নিরাপত্তা সংস্থা ভ্যানগার্ডের রিপোর্ট অনুযায়ী এমএসভি হাজি আলী নামের ৫৪ মিটার দীর্ঘ ওই ভারতীয় জাহাজটি ১৪ জন নাবিক নিয়ে সোমালিল্যান্ড থেকে সংযুক্ত আরব আমিরাতের শারজায় যাচ্ছিল, কিন্তু হরমুজ প্রণালীর দক্ষিণে ওমানের লিমা উপকূলের কাছে পৌঁছতেই ঘটে সেই ভয়ঙ্কর বিস্ফোরণ। আন্তর্জাতিক জলসীমায় হঠাৎ করে উড়ে আসা অজানা ড্রোন বা মিসাইলের আঘাতে জাহাজটিতে দাউ দাউ করে আগুন ধরে যায়। পরিস্থিতি এতটাই নিয়ন্ত্রণের বাইরে চলে যায় যে প্রাণ বাঁচাতে নাবিকরা জাহাজ ছেড়ে উত্তাল সাগরে ঝাঁপ দিতে বাধ্য হন। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় নাবিকদের উদ্ধারের দাবি করলেও তাদের সাধের জাহাজটিকে তারা আর বাঁচাতে পারেনি, সেটি পুরোপুরি সাগরের অতল গহ্বরে তলিয়ে গেছে। এখন আন্তর্জাতিক ভূরাজনীতির সবচেয়ে বড় এবং রুদ্ধশ্বাস প্রশ্ন হল, আন্তর্জাতিক জলসীমায় ভারতের জাহাজে এই দুঃসাহসিক হামলাটি আসলে কে করল? এই হামলার দায় এখনও কেউ আনুষ্ঠানিকভাবে স্বীকার করেনি, তবে পশ্চিমা এবং ভারতের মদতপুষ্ট কিছু বিশ্লেষক তড়িঘড়ি করে এই হামলার দায় ইরানের ঘাড়ে চাপানোর গভীর ষড়যন্ত্র করছেন। কিন্তু দর্শক, আন্তর্জাতিক সম্পর্কের গভীর হিসাব নিকাশ সম্পূর্ণ ভিন্ন কথা বলছে। একটু যৌক্তিকভাবে চিন্তা করুন, ইরান এই মুহূর্তে আমেরিকা এবং ইসরায়েলের মতো পরাশক্তির সাথে সরাসরি এক অ্যাসিমেট্রিক বা অসম স্নায়ুযুদ্ধে লিপ্ত। মধ্যপ্রাচ্যে নিজেদের অস্তিত্ব রক্ষা এবং ফিলিস্তিনিদের অধিকার আদায়ের এই চরম সংবেদনশীল মুহূর্তে ইরান কেন খামোখা ভারতের জাহাজে হামলা করে নতুন একটি শত্রুর জন্ম দিতে যাবে? এর কোনো ভূরাজনৈতিক ভিত্তিই নেই। বরং আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা মনে করছেন এই হামলার পেছনে থাকতে পারে সম্পূর্ণ ভিন্ন কোনো মাস্টারমাইন্ড। অনেক ভূরাজনৈতিক বিশ্লেষকই প্রবলভাবে সন্দেহ করছেন এটি খোদ ইসরায়েলেরই কোনো সাজানো নাটক বা ফলস ফ্ল্যাগ অপারেশন হতে পারে, কারণ ইসরায়েল দীর্ঘদিন ধরেই চাইছে পুরো মধ্যপ্রাচ্যকে একটি বৃহত্তর যুদ্ধের দিকে ঠেলে দিতে। তারা সুকৌশলে চাইছে ভারতের মতো বৃহৎ দেশগুলোকে এই সংঘাতে জড়িয়ে দিতে। ভারতের জাহাজে হামলা করে ইরানের ঘাড়ে দোষ চাপাতে পারলে ইসরায়েলের ভূরাজনৈতিক স্বার্থই সবচেয়ে বেশি উদ্ধার হয়। অন্যদিকে এই হামলার পেছনে কুখ্যাত জলদস্যু বা মধ্যপ্রাচ্যে সক্রিয় কোনো স্বাধীন মিলিশিয়া গ্রুপের হাত থাকার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যায় না। তবে হামলাকারী যেই হোক না কেন, আন্তর্জাতিক জলসীমায় ভারতের মতো একটি দেশের জাহাজে হামলা মোটেও কোনো সাধারণ বিষয় নয়। নয়াদিল্লির জন্য এটি একটি চরম সতর্কবার্তা এবং আক্ষরিক অর্থেই এক বিশাল অপমানজনক ঘটনা। ভারত সরকার এই বিষয়ে এখনও পর্যন্ত স্পষ্ট করে কিছু না জানালেও এটা পরিষ্কার যে ভারতকে অত্যন্ত কঠিন একটি বার্তা দেওয়া হয়েছে। ভারত সবসময় আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের সুপার পাওয়ার হিসাবে জাহির করতে চায়, কিন্তু তাদের নিজেদের জাহাজই আজ আন্তর্জাতিক জলসীমায় নিরাপদ নয়। এই ঘটনা প্রমাণ করে দিয়েছে যে মধ্যপ্রাচ্যের কৌশলগত জলসীমায় ভারতের প্রভাব এবং নিরাপত্তা ব্যবস্থা কতটা ভঙ্গুর। আগামী দিনগুলোতে ভারত যদি এই অঞ্চলে তাদের ভূরাজনৈতিক আধিপত্য বিস্তারের চেষ্টা করে, তবে তাদের জন্য পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে। দর্শক, এই রুদ্ধশ্বাস ভূরাজনৈতিক সমীকরণ নিয়ে আপনাদের কি মনে হয়? ওমান উপকূলে ভারতের এই জাহাজে হামলার পেছনে আসলে কার হাত রয়েছে বলে আপনি বিশ্বাস করেন? ইসরায়েল কি সত্যি ভারতকে এই যুদ্ধে জড়ানোর জন্য এমন নিখুঁত ষড়যন্ত্র করছে, নাকি এর পেছনে অন্য কোনো রহস্য লুকিয়ে আছে? আপনাদের অত্যন্ত মূল্যবান এবং যৌক্তিক মতামত কমেন্ট বক্সে লিখে জানান। আর আন্তর্জাতিক রাজনীতি এবং সংঘাতের এমন সব চাঞ্চল্যকর খবর এবং নিখুঁত বিশ্লেষণ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে